বাবুকে ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানোর পর থেকে এত পরিমাণ জ্বর, শুধু কান্না করতেছে আর কুলে কুলে বেড়াতে চাইতেছে। তার জন্যই আজকে কাপড়গুলো ধুয়ে স্নান শেষ করতে করতে দুপুর হয়ে গিয়েছিল। বাবু তখন ঘুমাইছিল। সব কাপড়গুলো ঝরানো শেষ করে আমি ঘরে চলে আসলাম। ঘরে আসার পর বাবুর বাবা বলতেছে আম কেটে দাও খাবো। তাই এইদিকে আমি আমগুলো নিয়ে চলে আসলাম কাটার জন্য। আমগুলো যেহেতু ওর কথাই কাটতেছি, তাই ওকে বললাম একটু ভিডিও করে দাও। সে সুন্দর করে আমার আম কাটার ভিডিও করে দিল। পরে ওকে আমগুলো দিয়ে বললাম এই নেও খাও। সে যেহেতু আমার কাছে আবদার করেছিল, তাই আমিও তার কাছে আবদার করলাম বাজারে গিয়ে আমার জন্য ঠান্ডা কিছু এনে দাও, অনেক গরম লাগতেছে। পরে সে বাজারে গিয়ে আমার জন্য ঠান্ডা আর বাবুর জন্য চিপস আর চকলেট নিয়ে আসছে। এইদিকে ঘরে অনেকগুলো পাকা কাঁঠাল জমে আছে। একটা কাঁঠাল ভেঙে রস করে নিয়ে চলে আসলাম গুলগুলি বানানোর জন্য। ওইগুলো আর ভিডিও করা হয়নি, তাই ভাজার সময় আপনাদেরকে দেখাইলাম। এই যে এগুলোকে আমরা গুলগুলি বলে থাকি। বসে বসে গুলগুলি খাচ্ছিলাম, তখন দেখি কবুতরগুলো পিছনে পিছনে গুড়গুড় করছে। তাই ঘর থেকে ডাউল এনে তাদেরকে খেতে দিলাম। তারা খুব সুন্দর করে হাত থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। এইদিকে আমার ছেলে ওদেরকে খাইতে দিতেছে। পরে রাতের বেলা খাওয়ার জন্য ফ্রিজ থেকে কুচ্ছা মাছ বের করে নিয়ে আসলাম। এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এর জন্য ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কুচি আর জিরা দারচিনি দিয়ে দিলাম। মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভাজি করব বলে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এদিকে আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে। মাছ ভাজার ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন লাল হয়ে এসেছে, তখন আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো এটাতে দিয়ে দিব। পরে একটু নেড়েচেড়ে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছ ভুনা।